আচ্ছা আচ্ছা। ইয়েতে এখানে আসছি, এখনো ওই ইকামাটা রেডি হয় নাই, মানে প্রসেসিং একটু ডিলে হচ্ছে আর কি। যাক আল্লাহ ভরসা, এভাবে 2-3 মাস লাগবে। হ্যাঁ হ্যাঁ, এমনি পরিকল্পনা যেটা ছিল, তো এখন এটা না হওয়ার কারণে আপাতত মেহমানের মতো আছি আর কি। যাক আলহামদুলিল্লাহ, মদিনা হারাম শরীফে গেছেন, এটা তো বহুত কিছু, লাখ টাকা দিয়ে পাওয়া যেত না। অবশ্যই আলহামদুলিল্লাহ, এটা একটা বিশাল ব্যাপার। এই প্রতিদিনই আসি, নামাজ পড়ি এখানে, ভালো লাগে আর কি। আলহামদুলিল্লাহ ভাই, এটা কার ভাগ্য আছে। না না, 100%। ওরে আল্লাহ, আমার জীবনে একটা স্বপ্ন ছিল যে নবীজির রওজাটা নিজের চোখে দেখবো। তা আল্লাহ সেই পর্যন্ত আনা আসার বা দেখার সুযোগ করে দিচ্ছে, এটা একটা বিশাল প্রাপ্তি আমার জীবনে অবশ্যই। আর এখন উমরাটা ওপেন হলে ভাবছি যে ইনশাল্লাহ উমরা করে আসবো আর কি। হুম। তো তো মোটামুটি এখন আমগর তো অনেক বেশি চিনা জানা হয়ে গেছে মদিনা, তা আমরা এলে আঙ্গুর ঘুরেতে হইব, যা সব চিনাতে হইব। না না, ইনশাল্লাহ 100%। কি কোনা অবশ্যই তুমি যখনই আসো আমার কাছে আসবা, ইনশাল্লাহ থাকারও ব্যবস্থা আছে, কোনো সমস্যা নাই। হুম। যাক, শুনে ঠিক খুশি আছে। হলাম। না তাই আমি আর বিশেষ কোরবানের পরে আসা তোমার ছিলাম, কিন্তু সুযোগ হয় নাই। এখন দেখি আর অন্য লোক ছুটিতে গেছে, তো আসলে হ্যাঁ, ইনশাল্লাহ তার কাছে আসবো। ইনশাল্লাহ ইনশাল্লাহ। আরে তোমার মতো একটা ভালো মানুষ আমার সাথে আইসা 2-1 দিন বেড়ালে তো আমি খুশি হব। ভালো হইলাম কই আর, ভালো হইতে পারলাম। না না, তুমি তুমি ভালো, তোমাকে আমার অনেক ভালো লাগে। মানে সাধারণত আমাদের তো এখন চারপাশে মানুষ যারা আছে বেশিরভাগই তোমার মনে করে যে বিভিন্ন ধরনের হিংসা বিদ্বেষ অহংকার নানা রকম যে বিষয়গুলোতে জড়িয়ে আছে আর কি মানুষ। হ্যাঁ, আমাদের সমশ্রেণী আছে বা আমাদের জুনিয়র আছে সিনিয়র আছে, তো ওই জায়গাগুলো থেকে তুমি আমি বলবো যে একদম দূষণ মুক্ত আর কি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ পাকের রহমত। এটা একটা বিশাল ব্যাপার। হ্যাঁ, আমি কিন্তু যে কোনো জায়গাতে যখন কোনো আড্ডা টাড্ডায় বসি তোমার নামটা কিন্তু চলে আসে। আমি এই সব জায়গাতেই তোমার কথাটা রেফারেন্স হিসাবে টান দিয়ে নিয়ে আসি। যাক ভালো লাগে আমার। আলহামদুলিল্লাহ, অনেক খুশি হইলাম। হ্যাঁ, অনেকের নাম বলতে পারি না, দেখা যায় অনেক লিজেন্ডারি লোক আছে কিন্তু তাদের নামটা আসলে বলার জন্য আমি খুঁজে পাই না। আমার ইচ্ছা করে বলি কিন্তু বিশেষণ তো নাই, শুধু কেবল লিজেন্ডই। যাক আল্লাহ কারীম, আসলে মূল হচ্ছে পৃথিবীতে কত হাজার হাজার কোটি মানুষ, আল্লাহ পাক তার সবারে একই তরিকা একই সিস্টেমে তৈরি করে নাই। হ্যাঁ হ্যাঁ, 100%, 100%। কিছু মানুষ আছে টাকা পয়সা আয় করবে, খাবে, ঘুমাবে, বাথরুমে যাবে, এটাই তার কাছে একটা বিশাল কিছু। বিশাল কিছু, হ্যাঁ। হ্যাঁ, কিন্তু আবার কিছু মানুষ আছে অল্প আয় করে অল্প খায়, কিন্তু দেখা যায় যে চারপাশের মানুষদেরকে নিয়ে সে ভালো থাকতে চায়। হুম। তো আমার কাছে মনে বাস্তব। হয় ওই মানুষগুলোই তো সেরা মানুষ। অবশ্যই অবশ্যই, ইনশাল্লাহ আমারও স্বপ্ন আছে এরকম, আল্লাহ যদি তৌফিক দেয়। না আমি না, তুমি তো অলরেডি ওইভাবেই চলো, আমি এটাই তো। তারপরে আমার বুঝ জ্ঞান হওয়ার পর থেকে ওইভাবে এটা হয়তো প্রকাশ করি না আর কি, তবে আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ সাধ্য অনুযায়ী আমি চেষ্টা করি হেল্প করার। তবে না না, আলহামদুলিল্লাহ। ওগুলো প্রকাশ করি না, কারণ আমি প্রকাশে ইচ্ছুক না। না না, গুড গুড। আমি তো আসলে প্রথম সময়টা তো ধর স্কুল লাইফে বা তারপরের একটা বিশাল সময় পর্যন্ত দেখা যায় যে আমি তো স্কুল শেষ করে ঢাকায় চলে আসছি লম্বা সময়। হ্যাঁ। আবার এলাকায় গেলেও হয়তো সেভাবে মেশার সুযোগ হয়তো না, যে কারণে হয়তো জানাশোনাটা কম হচ্ছে তোমার ব্যাপারে আমার, কিন্তু বা আমার ব্যাপারেও তোমার একই অবস্থা হইতেই পারে। হুম। কিন্তু আমি পরবর্তীতে যখন তোমার সাথে আসলে একটু ক্লোজলি মিশলাম, অবশ্য তুমিই সুযোগ করে দিছো একটু মেশার জন্য। এই গুণটা তোমার খুব ভালো যে তুমি খুব সহজে সবার সাথে মিশে যাও। হুম। তো চেষ্টা করি আর কি। ওই, হ্যাঁ, ওইটা থেকে তোমাকে আমার একটু জানার সুযোগ হয়েছে এবং ভালো লাগছে, আমি খুব খুশি হয়েছি। আসলে মানুষ তো দূর থেকে এক একজন এক একজনকে এক একভাবে ভাবে, জানে। অবশ্যই, বাস্তব বাস্তব। তো সেই জায়গা থেকে আমি তোমার ব্যাপারে মানে একেবারে মানে স্পষ্ট হওয়ার পরে আমার কাছে খুব ভালো লাগছে রিয়েলি, মানে আমি মুগ্ধ তোমাতে। ধন্যবাদ ভাই, অসংখ্য ধন্যবাদ, শুক্রিয়া শুক্রিয়া শুক্রিয়া। কারণ আসলে এই যুগে একটা সময় আমি শুনতাম যে মানুষে বলে যে চাকরি বাকরি সোনার হরিণ, হয়তো আসলে ওরকম, কিন্তু আমার কাছে মনে হয় চাকরি বাকরির থেকে একটা ভালো মানুষ আরো বেশি সোনার হরিণ। অবশ্যই। এটা আপনার নাই, এটা নাই।
টাকা তো অনেকেই কামায়, কামার সামার ইত্যাদি সবাই কামায়, কিন্তু সবাই ভালো মেন্টালিটি, ভালো মন মানসিকতা এবং সমাজের সৎ উদ্যোগে কিছু উপকার, সৎ ব্যবহার করা কত হবে। হ্যাঁ, বাস্তব সামাজিক একটা মানুষ, সামাজিক, মানবিক, ভদ্র, ধার্মিকতা, সভ্যতা, এই জিনিসগুলো এখন কিন্তু তুমি হাতে গোনা দেখা যায়। আমি বলবো যে শতকরা তো পাওয়া যায় না, তার থেকে আরো বেশি যাইতে হয় আর কি। হাজার কিন্তু হাজার টাকা পয়সা সবার কাছেই থাকে কম বেশি, টাকা পয়সা অবশ্যই সবার কাছে আছে। অবশ্যই অবশ্যই অবশ্যই। তো আমার কথা হচ্ছে, টাকা কি আসলে মানুষকে সম্মান দিতে পারছে না সুখ না, দিতে পারছে? যদি পারতই, তাহলে এত বিশৃঙ্খলা কেন সমাজে, রাষ্ট্রে? কিছুই না ভাই। যেমন সামঞ্জস্য, সেটা হচ্ছে টাকা লাগবে, কিন্তু শুধু টাকা হলে হবে না, সেই সাথে সাথে আপনার মনসত্ব, মন মানসিকতা, এটাও লাগবে, আচার ব্যবহার ওটাও 100%, লাগবে। 100%, 100%। আপনার কারণ শুধু আপনার টাকা, শুধু টাকাই হইলো তাহলে কিছুই হইলো না, আবার আপনার শুধু না না মনসত্ব হইলো তাও হইলো না, সকল কিছু না ব্যালেন্স। না না, সব লাগবে, রাইট। সবকিছুর সমন্বয় করে আমার কাছে মনে হয় অনেকটা একটা ভালো মানুষ মানে একটা ভালো তরকারির মতো। অবশ্যই তুমি যদি লবণ বেশি দাও, এটা খাওয়া যাবে না। খাওয়া যাবে না। মরিচ লব- বেশি হইলো না, হলুদ বেশি হইলো না, আবার এগুলো না হইলো না। আবার লবণ কম হইলেও না, ব্যালেন্স। রাইট। হ্যাঁ, তো সেই জায়গাতে এটা খুব মানে দামি একটা ব্যাপার। আসেন একদিন রিয়াদে নাকি? হ্যাঁ, আমি হ্যাঁ, আসবো ইনশাল্লাহ। মানে হাত পাটা একটু মাটির দিকে আগে একটু ইয়ে করে এলো, শেকড় করে এলো আর কি। তবে 3 মাস ফাস্টফুড দিয়ে রিল্যাক্সে চলা যায়, কোনো সমস্যা হয় না। হ্যাঁ হ্যাঁ, সেটা জানছি। এই জন্য চিন্তা করছি কই আগে যে উমরাটা করে আসবো ইনশাল্লাহ, যদি উমরাটা ওপেন হয়। এখনো হয় নাই তো। আল্লাহ তৌফিক দেখ। না হয়েছে, না হয়েছে তো আমি জানি। না না, এখনো তো হাজিরা যায় নাই তো এখনো। তো আমি না আমি ঠিক আছে, আমি আরো পদক্ষেপ নিয়েছি। যামু পরক্ষণে একজন কো না, ঈদের 3 4 5 6 দিন পরে, তা আমি কই তো ওই টাইমে তো আমার ছুটি নাই। যাক, তো ভালো হয়েছে। মাসখানেক দেখে, মাস দেড়েক পরে ইনশাল্লাহ আসার চেষ্টা আছি। হ্যাঁ হ্যাঁ, ইনশাল্লাহ 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 আসো। কারণ হলো এখনো হাজিরা কিন্তু মদিনাতে বসবাস করতেছে। ধরো আগে মক্কা মদিনায় ছিল তোমার এই যে ঈদের আগে, এরপরে ঈদের আগে আবার ওই মক্কা চলে গেছে, মক্কা সাইরে এখন আবার মদিনায় এসে উঠছে। বুঝছি। হুম, তো এরা যাইতে যাইতে আরো 10-15 দিন লাগবে হয়তো। বুঝতে পারছি। দোয়া করেন এখন একটু, তো মন হজের কাজ থেকে, কারো আছে। মন হুম, থেকে খাস ভাবে একটু দোয়া করবেন আমার লাই। ইনশাল্লাহ। আরে আমি তো নিজেই গুনাহগার, কি কও? সবাই গুনাহগার, তারপরে সবাই সবার জন্য চাইতে হবে আল্লাহ পাকের কাছে, কারণ আল্লাহ পাকের কাছে কোনো কিছু শেষ নেই, অভাব নেই। হ্যাঁ, ইনশাল্লাহ ইনশাল্লাহ, অবশ্যই অবশ্যই। আমি আমার জন্য একটু দোয়া করিও, তুমি একটা ভালো মানুষ। আশা করি তোমার দোয়া ইনশাল্লাহ কাজে লাগবে। আসলে কার দোয়া কখন কিভাবে কাজে লাগে, এটা উপরওয়ালাই ভালো জানে। 100%, 100%। এই কারণেই ওই ওভারঅল আমরা সবাই সবার জন্য দোয়া করতে দোয়া হবে। করতে হবে, অবশ্যই এখন কি অবশ্যই। ডিউটি শেষ নাকি না? আর না, ডিউটি শেষ হবে প্রায় 11টা, প্রতিদিন রাত 11টা? 10:30টা। তো অনেক সময় 11টা বাজে যা, বেশিরভাগই 10:30টা আর কি। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। খুব ভালো। তো এখন একটু রিল্যাক্স পাইছো বোধহয়, এই কারণে আমাকে নক করছো। কাস্টমার কম, আজকে শুক্রবার, কাস্টমার কম, মূলত হচ্ছে কোরবানির পর থেকে খেজুরের সিজন নাই, অফ আচ্ছা সিজন, আচ্ছা। অফ সিজন, বেকার সমকাটা আর কি। তারপরেও গত ও 4 5 দিন মোটামুটি ছিল, আজকে একদম কম, তো ওই জন্য একটু ফোন দিই। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। ভাল লাগছে।